নমস্কার বন্ধুরা, সিলেটি রান্নাঘর থেকে আজকে আমি আবার আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আইলাম। আজকে রান্না হইল ডিমের ঝোল। তো আজকে আমি কিভাবে ডিমের ঝোল বানাই আপনারা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কি মশলা ডালি ডিমের ঝোলে। এখন আমি এখানে 2 চামচ পুস্ত নিছি, পুস্ত দিলাম। আর এখানেও আমি নিছি 2 চামচ কালা শস্য আর পুস্ত দুটা মিলাইয়া আমি একসঙ্গে মিক্স করব। আর দিব 3টা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়া আর একটু লবণ দিয়া আমি বাটব। এখন আমি গ্যাস জ্বালাইলাম, কড়াই বসাইয়া এখন আমি জল দিব। এখন আমি ডিম সিদ্ধ করব। ডিমের মধ্যে আমি একটু লবণ দিলাম, লবণ দিলে ডিমের বাকল ছুটে বালা। আমার ডিম আমি চুলিয়া ডিমের লবণ দিলে ডিমের সিরকাটা খুব সুন্দরভাবে উঠে, কোনো অসুবিধা নেই। আপনারাও যখন সিদ্ধ করবা একটু লবণ দিবেন। বন্ধুরা, আমি আমার ডিমটার মাঝে মাঝে আমি একটু চিরা লাগিয়ে দিয়া, কারণ মরিচ মশলা ঢুকার লাগিয়া এইরকম একটু আপনারা মাঝে মাঝে কাটিয়া দিবা সবটা ডিমের মধ্যে। এরকম হালকা হালকা কাট লাগাই দিবা। এখন আমার কড়াই গরম হয়েছে, এখন আমি দিলাম সরষের তেল দিয়ে আমি ডিমগুলা ভাজা করব। তেলের মধ্যে আমি একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়া দিলাম। এখন আমি ডিমগুলো হালকা ভাজবো, বেশি ভাজতাম না, হালকা একটু ভাজবো। পুস্ত আর 3টা কাঁচা লঙ্কা বাটিয়া রাখছি, এখন আমি এটা দিয়া ডিমের সঙ্গে মিশাই। এখন দিব সরষের তেল। সরষের তেল আপনারা নিজের আন্দাজ মতো দিবা। দিয়া এখন আমি বালাটিকে মাখিয়ে এরপরে আমি কড়াই দিব। আমি টিফিন বাটিতে না দিয়ে আমি কড়াইতে এটা করি। এখন আমি মশলা বাটি ধুইয়া একটু জলও দিয়া দিলাম। আমি 2টা কাঁচা লঙ্কা ছেড়িয়া দিলাম। আমি একটু সময় ঢাকা দিয়া রাখবো। অল্প লবণ দিলাম, আগে আমি দিছিলাম লবণ, এখন আবার একটু দিলাম। এখন আমি কড়াই বয়াইয়া আমি এখন ঢাকা দিয়া 5 মিনিট রান্না করব। আমার ডিমের ঝোল বাপা যখন বন্ধুরা হয়ে গেছে গিয়া, এখন আমি এখানে নামাইম। দেখুন একদম মাখা হয়েছে। দেখুন আমার ডিম বাবা রেডি।
আপনারা যদি মনে করেন জাজ বেশি লাগে তাহলে আটুক সর্ষে তেল শেষে ডালবা। আমিও একটু সর্ষে তেল দিলাম। তো বন্ধুরা, আজকে আমি ডিম বাবাটা রান্না করে শেষ করলাম। আপনারা তো দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা এরকম বানাইয়া কমেন্ট করিয়া আমারে জানাইবা। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি আজকে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে অবশ্যই থাকবা। আর আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা। টাটা।